আজকের রেসিপি ব্রেড পাস্তা। তো ব্রেড তো আমরা সবাই খাই, আর ব্রেড দিয়ে যদি ইউনিক কিছু বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আমি ব্রেড আর পাস্তা দিয়ে একটু ইউনিক বানাবো। তো চলুন, তার জন্য আমার কি কি উপকরণ লাগে তো দেখে নিই। তো প্রথমে আমি গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আর আগে থেকে আমি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, ওই তেলে দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো, তেলটাকে আমি হালকা গরম করেছি। এবার কোয়াগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আছে কিন্তু ভাজবো। এতে কী হবে, রসুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যদি হাই হিটে ভাজি তাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে, এতে কিন্তু হবে না। আর এখানে আমি নিয়েছি একটা বাটারের স্লাইস, আর দিয়ে দিলাম ভেজে রাখা রসুনগুলো। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নিব। আর ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য বাটার আর রসুনের কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, দিলে দেওয়া যেতে পারে, নাও আমার ভালো লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম। তো এটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টও বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়েছি, আর জল দিয়ে দিয়েছি 1 গ্লাস। এতে আমি দিয়ে দিলাম 1 বাটি পাস্তা, আর দিয়ে দেবো নুন। এবার ভালোভাবে পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। তো মোটামুটি পাস্তাটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এটা জল ঝরিয়ে নিব। একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে জলটা আমি ঝরিয়ে নেব, যাতে জল না থাকে পাস্তার গায়ে। আর এখানেও রসুন বাটার পেস্ট করে রেখে দিয়েছি। এখানে পাস্তাগুলোও জল ঝরানো হয়ে গেছে। এবার আমি ওই পেস্ট করে রাখা বাটার আর রসুন ভালোভাবে পাস্তার সঙ্গে মাখিয়ে নেব। অর্ধেক মাখিয়েছি আর অর্ধেক আমি রেখেছি ব্রেডের গায়ে লাগাবো বলে। তো মোটামুটি পাস্তার গায়ে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলো নিয়েছি। এবার এই বাটার আর রসুনের যে পেস্ট বানিয়েছিলাম এটা পাউরুটির গায়ে এইভাবে লাগিয়ে নেব। চারিদিকটা সমানভাবে আমি একটা ছুরির সাহায্যে লাগিয়ে নেব। এতে কিন্তু এটা যদি আমি রুটি দিয়েও করি রোলের মতন, তাহলেও কিন্তু খেতে ভালো হয়। তো আমি ব্রেড দিয়ে এটা করলাম। আর এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগানো। এখানেও লাগানো হয়ে গেছে। এবার উপরে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিব অরিগানো। এবার আমি পাস্তাতে বাটার রসুনের যে পেস্টটা মাখিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো 1 চামচ করে। যতটা পরিমাণ পাউরুটিতে লাগানো যায় ওই হিসাবে দেব। এবার আমি চারিদিকটা দিয়ে দিয়েছি। এবার আমি নিয়েছি চিজ। এবার উপরে আমি সামান্য চিজ করে দিলাম। অল্প পরিমাণ দেব, খুব বেশি দেব না। ভেতরটা জাস্ট হালকা একটু আঠালো ভাব আসবে ওই হিসাবে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি ঠিক এইভাবে ব্রেডগুলো আর একটা বসিয়ে দেব। যে দিকটা লাগিয়েছিলাম ওটা ভেতরের দিকে থাকবে, আর উপরে ফাঁকা অংশ এইভাবে থাকবে। তো হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে সেট করে নেব। আবার উপরে আমি একটু জাস্ট অল্প পরিমাণ একটু চিজ করে দিয়ে দিলাম। এতে কালার আসবে খুব সুন্দর, দেখতে ভালো লাগবে। আর উপরে আমি সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে আমার চিলি ফ্লেক্স আর অরিগানো। এবার আমি গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি, আর আমি একটা সামান্য বাটার নিয়ে চারিদিকটা ভালোভাবে লাগিয়ে নিলাম। সাদা তেল দিলেও হয় বা ঘি, আমি দিয়েছি বাটার। বাটারে একটা আলাদা স্বাদ আসে তাই বাটার দিয়েছি। এবার আমি বসিয়ে দেবো ব্রেডগুলো। তো প্রতিটা ব্রেড আমার বসানো হয়ে গেছে তাওয়ার উপরে। এবার আমি এগুলো এক পিঠ করে উল্টে নেব। এটা লো টু মিডিয়াম আছে বসিয়ে রাখবো। হাই হিট দেবো না, পুড়ে যাবে তাহলে। দেখুন উপরে যেটাই আমি চিজ করে দিয়েছিলাম খুব সুন্দর একটা কালার এসছে, আর অরিগানো আর চিলি ফ্লেক্স ছিল, তার জন্য দেখতেও খুব ভালো লাগছে।
এবার সাইডগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু গরম করে নেব। এটা খুব মুচমুচে খাস্তা হয়। তো হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো এইভাবে তৈরি আমার ব্রেড পাস্তা। একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতে তো আরও ভালো। তো তৈরি আমার ব্রেড চিজ পাস্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।